ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন নামাজের ভিতরে যেমন ধরেন ফরজ নামাজের ফজর নামাজের 2 রাকাত নামাজের ভিতরে আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন নামাজের ভিতরে একটা সেকেন্ডের দাম কত? তিনি বলেন নামাজের ভিতরে ফরজ নামাজের ভিতরে একটা সেকেন্ডের দাম নামাজের বাইরে 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কে বুঝাইবো কারে? এটা কি কেউ বোঝার বিষয়? এটা কি কারোর পক্ষে বোঝা সম্ভব? এটা কি কারোর পক্ষে বোঝা সম্ভব? এজন্য আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন রমজান মাসের একটা মুহূর্তের দাম কত? তিনি বলেন রমজান মাসের একটা মুহূর্তের দাম গায়রে রমজানের 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। আচ্ছা রব আমাকে কি দিতে চান? মাত্র 70 বছরটা দিয়ে আমাকে 70,000 কোটি বছর সাজাতে চান? শুধু 70,000 কোটি নাকি 70 লক্ষ কোটি নাকি 70 কোটি কোটি নাকি 70 কোটি কোটি কোটি? আমাকে একটু জিজ্ঞেস করেন মাত্র 60 বছর দিয়ে মাত্র 70 বছর দিয়ে রব্বে কারীম এতটা দিবেন কিভাবে? এতটা দিবেন কিভাবে? এজন্য আমার পীর মুর্শিদ হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরী রাহমাতুল্লাহ তিনি বলতেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমতে দু জাহান বরকতে উম্মতের একটা একটা মিনিটের দাম রেখে দিয়েছি আমি কোটি কোটি বছরের জান্নাত। সুবহানাল্লাহ। শুধু নবীজির রহমতের বরকতে। সুবহানাল্লাহ। শুধু নবীজির কি ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। কি আমার কাছে তোমার যার দিন আসবেই আসবে, তোমার সেজদার পুরস্কারের দিন আসবেই আসবে, তোমার নামাজের পুরস্কারের দিন আসবেই আসবে, তোমার যাকাতের পুরস্কারের দিন আসবেই আসবে, সুবহানাল্লাহ, তোমার আল্লাহর রাস্তা দান করার পুরস্কারের দিন আসবেই আসবে। আসবে না? আসবে না? আসবেই আসবে আসবে আসবে। কুল্লু আতিন করিব, কুল্লু আতিন করিব, যেটাই আসবে সেটাই করিব, সেটাই কাছাকাছি। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আসবে না? আসবে না? কবে আসবে? নির্দিষ্ট সময়, অতি নিকটে। কি আমি দেখছি কাছে, তোমরা দেখছো দূরে। পড়েন তো আয়াতটা কি? আয়াতটা কি? আমি দেখছি কাছে, তোমরা দেখছো দূরে। আমি দেখছি কাছে, তোমরা দেখছো দূরে। ওয়ানারাহু করিবা, ওয়ানারাহু, আমি দেখছি কাছে। কত কাছে? রব বলেন আমি দেখছি কাছে, আমি দেখছি, আর তোমরা দেখতেছো কি? তোমরা মনে করতেছো দূরে, তোমরা 40 বছরের প্ল্যান বানাইতেছো, আর আমি দেখতেছি 5 আগস্ট। কি তোমরা কি? আমি কি করতাম? ঘুরি গাড়ি আমার এটা আয়া পড়ে, আমি কি করতাম? আমার যে ঘুরি গাড়ি এটা কি আয়া পড়ে? ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন সিংহায় ফু দেওয়া হবে, ফাতাতুনা আফওয়াজা, তোমরা দলে দলে হাজির হয়ে যাবা, দলে 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 হাজির হবা। কি হবে? প্রত্যেক দল, প্রত্যেক ব্যক্তি তার নেতার সাথে হাজির হবে। কার সাথে? আবার বলেন। প্রত্যেক দল তার কার সাথে হাজির হবে? আচ্ছা এরা যদি তাদের সাথে হাজির হয় কেমন হবে? যদি নিয়ে হাজির না অবশ্যই। ফাতাতুনা আফওয়াজা, ওই আয়াত পড়েন অতুদা কুল্লু নাসিম বিইমামিহিম, তুদা না ইউদা। হাফেজ সাহেবরা কই গেল? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক মানুষকে সেদিন আমি তার ইমামের সাথে ডাক দিব, তার নেতার সাথে ডাক দিব, তার নেত্রীর সাথে ডাক দিব। আচ্ছা দৃশ্যটা কেমন হবে তখন? আল্লাহু আকবার। এই দৃশ্যটা কেমন হবে? আল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে ডাকবে, হ্যাঁ আল্লাহ মাহমুদ শফি কই, তোমার সাথে যারা আছে চলো। এই কাসের নাম তুমি কই, আসো উঠো উঠো, কাসের নাম তুমি উঠো, চলো তোমরা কাসের নাম উঠে যাও, চলো চলো চলো। কেমন হবে? ইনশাআল্লাহ।
যাও হোসেন আহমদ মাদানি, চলো উঠো। হযরত ইলিয়াস, চলো চলো চলো। আচ্ছা আবার পড়েন। ইয়াউমা নাদু, এই ইয়াউমা মানে ওই ইয়াউমা, ওই মালিকি ইয়াউমিদ্দিন। কি আল্লাহ শুকর আদায়ের জন্য বলি। আমি যদি আপনাদের সামনে ইয়াউমা বলি তো 50 দিন বলতে পারবো, শুধু ইয়াউমা। আমার কাছে কিতাব আছে, কিতাব আছে থেকে আমার বুঝি নেই, কিতাবের বুঝি। ওই কিতাবটার নাম হলো আন-নাদামাতুল কুবরা, আন-নাদামাতুল কুবরা। এই কিতাবটা শুধুই লিখছে কোরআনে কারীমের ইয়াউমা দিয়া। শুধু কি দিয়া? শুধু ইয়াউমা, শুধু ইয়াউমা। আল্লাহ, শুধু কি ইয়াউমা। আল্লাহ গো, ইয়াউমা অর্থ কি? সবাই বলা সেদিন। আবার বলেন কোন দিন? সেদিন। সেদিন কোন দিন? মালিকে ইয়াউমা ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا। বলে যে জাহান্নামের উপরে পোল আছে। জাহান্নামের উপরে কি আছে বলেন? জাহান্নামের উপরে কি আছে বলেন? পোল আছে। জাহান্নামের উপরে কি আছে? পোল আছে। ওই পোলের গোড়ায় ফেরেশতা দাঁড়ানো আছে। যারা জান্নাতি তাদেরকে এভাবে টান দিবে, এভাবে। এই ফুলের গোড়া যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি ওই ফেরেশতা এভাবে জান্নাতি। আমি তাফসীর রুহুল মাআনি পড়লে আমার কাছে মনে হয় যেন দেখি দেখি লাগে। কি লাগে? তাফসীরে কাবীর পড়লে আমার কাছে লাগে আমি দেখি দেখি লাগে, দেখি দেখি দেখি। এক আজীব একটা কিছু শোনাবো। ছোট্ট ছোট্ট একটা হাদিস শোনাই, দেখেন। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আব্বুল আলামিন বলেন মুত্তাকিদের কি দিব জানো? মুত্তাকিদের সফলতার যত রাস্তা আছে সব দিয়ে দিব। সুবহানাল্লাহ। সফলতার যত আসবাব আছে সব দিয়ে দিব। সফলতার যত আসবাব আছে সব কি দিয়ে দিব? জোরে বলেন সব কি দিয়ে দিব। পুরো কোরআনে কারীমে জান্নাতীদেরকে যত কিছু দিবেন বলছেন, এক শব্দে রব্বে কারীম সবটা বুঝিয়েছেন মাফাজা। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আমি মুত্তাকিদেরকে সফলতার মহা ময়দান দিয়ে দিব। সুবহানাল্লাহ। এরপরেও কয় ওয়াহাদাইকা, কোটি কোটি বাগান দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া আনাবা, আঙ্গুরের বাগান দিয়ে দিব। আল্লাহ আর কি দিবেন? আল্লাহ আর কি দিবেন? আল্লাহ আর কি দিবেন? দিল থামকে শুননা, দিল শক্ত করে শুনেন। আল্লাহ আর কি দিবেন? আমি না এমন কিছু তরুণী আর তরুণী তোমাকে দিব, কাওয়াইব ষোড়শী, যাকে কেউ স্পর্শ করেনি। সুবহানাল্লাহ বলেন। আতরাবার, এমন বয়সে দিব তোমার সমবয়স্কা। তোমার কি সমবয়স্কা? এবার যেটা বলছি আপনাদেরকে নতুন কিছু শোনাবো। এবার নতুন কিছু শোনাই। তাফসীরের রুহুল মাআনির মধ্যে আল্লামা সাইয়্যিদ আলুসী রাহমাতুল্লাহ লিখছেন, একবার হঠাৎ করে জান্নাতে, এক হাদিসে রাসূল বলেন হঠাৎ করে জান্নাতি বলবে রব্বুল আলামিন যদি একটু বৃষ্টি দিতেন। দুনিয়াতে মাঝে মাঝে বৃষ্টি হইতো, কত ভালো লাগতো। আল্লাহ যদি একটু বৃষ্টি দিতেন কতই না ভালো হইতো। বলতে দেরি জান্নাত আসমান থেকে ঝুরঝুর করে ঝুমঝুম করে বৃষ্টি পড়তে শুরু করবে। আর বৃষ্টির মধ্যে প্রতিটা ফোঁটা থেকে বৃষ্টির মধ্যে ঝুমঝুম 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 করে হুরগুলো পড়তে থাকবে। কি পড়তে থাকবে? হুরগুলো পড়তে থাকবে, হুরগুলো পড়তে থাকবে। ওরা বৃষ্টির মধ্যে ঝুম করে পড়বে, ঝুম করে পড়বে, খিলখিল করে এবার তোমাকে জড়িয়ে ধরবে। আচ্ছা, এটা কেমন মজাটা?